দেশজুড়ে ভোটের আবহ। লোকসভা নির্বাচন চলছে একাধিক রাজ্যে। আর এদিকে দেশের যখন একাধিক প্রান্তে লোকসভা নির্বাচন চলছে, তখন ফের বারুদের গন্ধ উপত্যকায়। এর মধ্যে জম্মু কাশ্মীরের পুঞ্চে হামলা চালালো সন্ত্রাসবাদীরা। কাশ্মীরে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে এলো পাথারি গুলি চালালো জঙ্গিরা। শনিবার জম্মু কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার কনভয় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় একজন জওয়ান নিহত এবং 4 জন আহত হয়েছেন। ইতিমধ্যে বায়ুসেনার আধিকারিকরা এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন। আর এদিকে সুরানকোটের সানাই গ্রামে এই হামলার ঘটনাটি ঘটেছে। আহতদের উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন জওয়ানের মৃত্যু হয়েছে। সূত্রের খবর বলছে যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। আধিকারিকরা জানিয়েছেন যে স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট যে এলাকায় হামলা হয়েছিল সেখানে কর্ডন এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযানে নিযুক্ত। জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ জেলায় সাহসী তারের কাছে একটি আইএফ গাড়ির কনভয়ে সন্ত্রাসবাদীরা আক্রমণ করে। স্থানীয় সামরিক ইউনিটগুলি বর্তমানে এই এলাকার কর্ডন এবং অনুসন্ধান অভিযান চলছে। তদন্ত চলছে। ভারতীয় বায়ুসেনার ইতিমধ্যেই টুইট করেছে, যে এলাকায় হামলা হয়েছে সেখানে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ টিম পাঠানো হয়েছে। বিষয়টি সামনে এসেছে। সন্ত্রাসবাদীদের সঙ্গে হামলা পরবর্তী গুলির লড়াইয়ে জওয়ানরা পাল্টা জবাব দেন। সেই সময় 5 জন আইএফ কর্মী সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন এবং যেটা জানা গিয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন বায়ুসেনা জওয়ান তার আঘাতের কারণে মৃত্যুবরণ করে। স্থানীয় নিরাপত্তা বাহিনীর আরও অভিযান চালায় এবং শনিবার রাতে আইএফ একটি আপডেট জানিয়েছে। আইএফ জানিয়েছে যে সাহসিকতার সঙ্গে পুরো বিষয়টার মোকাবিলা করার চেষ্টা করা হয়েছে। জানা যাচ্ছে যে সাধারণ এলাকার এয়ারবেস রয়েছে, সেখানে কনভয়ের গাড়িগুলি নিয়ে রাখা হয়েছে। দেশজুড়ে ভোটের আবহ চলছে। আর এখানে একেবারে লোকসভা নির্বাচন চলার সময় ফের বারুদের গন্ধ উপত্যকায়। এর মধ্যেই জম্মু কাশ্মীরের পুঞ্চে হামলা চালালো সন্ত্রাসবাদীরা। কাশ্মীরে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে এলো পাথারি গুলি চালালো জঙ্গিরা। শনিবার জম্মু এবং কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার কনভয় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় একজন জওয়ান নিহত এবং 4 জন আহত হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।